উমর, আপনি হলেন আমাদের আত্মীয়, আমরা আত্মীয়রা এসেছি, আমরা আসার কারণে আরো মোমবাতি সুন্দর করে জ্বালাবেন, আলো করবেন, কিন্তু আপনি সমস্ত মোমবাতি নিভিয়ে দিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সমস্ত মোমবাতি এতক্ষণ যেগুলো জ্বলেছে সেইগুলো হলো রাষ্ট্রীয় হক, সেইগুলো হলো জনগণের হক। মসজিদের ইমাম খতিবটা গেল, এভাবে স্তরে স্তরে যদি ধরি, মেম্বার, চেয়ারম্যান, মন্ত্রী, এমপি, এভাবে যদি ধরি তাহলে কয়েকটা জুমা লাগবে। আমি একবারে শেষ পর্যন্ত যিনি রাষ্ট্রপ্রধান, উনি হলেন পুরা রাষ্ট্রের ইমাম, পুরা দেশের ইমাম, ওনাকে জবাবদিহিতা করতে হবে। কিভাবে সাহাবায়ে কেরাম রাষ্ট্রপ্রধান ছিলেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা উনি কিভাবে দায়িত্ব পালন করেছেন, জনগণের হককে কিভাবে তিনি বাঁচিয়ে রেখেছেন, জনগণের হককে আত্মীয় স্বজনের থাবা থেকে, নিকটতমের থাবা থেকে, স্বজন প্রীতির থাবা থেকে জনগণের হককে তিনি কিভাবে রক্ষা করেছেন, হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। একদিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা মন্ত্রিসভার মধ্যে মাগরিবের পরে সভা করতেছেন, রাষ্ট্রীয় সভা, দেশের জন্য এক একজনকে এক এক জায়গার মন্ত্রী বানিয়েছেন, সকলে আসলেন, মিটিং করতেছেন, সভা করছেন। কিসের পরে বলেন না? মাগরিবের পরে। মাগরিবের পরে যখন সভা করছেন, এখানে আলো দরকার। কি দরকার? আলো, লাইট দরকার। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা সমস্ত মন্ত্রীদের সামনে মোমবাতি জ্বালিয়ে দিলেন। মোমবাতি জ্বলতেছে, মিটিং চলছে। এমন মুহূর্তের মধ্যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কয়েকজন আত্মীয় স্বজন, ওরা বড় আশা নিয়ে আসছেন। হযরত উমর হলো আমাদের আত্মীয়, রাষ্ট্রীয় কোষাগার থেকে আমরা একটু সুযোগ সুবিধা পাবো, আমরা একটু সুযোগ সুবিধা পাবো। সেই জন্য তারা ওই আশা নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে কোথায় গেলেন? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। কিন্তু গিয়ে দেখেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সভা করতেছেন, মিটিং করতেছেন, জরুরি মিটিং চলছে। আত্মীয় স্বজনরা এসেছেন, এরা এক পাশে বসে আছে, এদিকে মিটিং চলছে। মিটিংয়ের পরে এরা দেখা করবে আর কি। মিটিং শেষ, আত্মীয় স্বজনরা আসলেন। আসার সাথে সাথে, মিটিং শেষ হওয়ার সাথে সাথে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা সমস্ত মোমবাতি নিভিয়ে দিলেন, একটা মোমবাতি জ্বালিয়ে রাখলেন। আত্মীয় স্বজনরা তো অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। উমর, আপনি হলেন আমাদের আত্মীয়, আমরা আত্মীয়রা এসেছি, আমরা আসার কারণে আরো মোমবাতি সুন্দর করে জ্বালাবেন, আলো করবেন, কিন্তু আপনি সমস্ত মোমবাতি নিভিয়ে দিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সমস্ত মোমবাতি এতক্ষণ যেগুলো জ্বলেছে সেইগুলো হলো রাষ্ট্রীয় হক, সেইগুলো হলো জনগণের হক। এখানে জনগণের জন্য, রাষ্ট্রের জন্য এতক্ষণ মিটিং চলেছে, সভা চলেছে, সেই জন্য এতক্ষণ পর্যন্ত এগুলোই জ্বলেছে। এখন সভা শেষ, জনগণের হক, তাদের হক আমি তাদের জন্য হেফাজত রাখলাম, নিভিয়ে দিলাম। যে একটা মোমবাতি আছে, এটা হলো আমার হক, এটা আমি প্রধানমন্ত্রী হিসাবে, আমি রাষ্ট্রীয় অফিসের মধ্যে যতক্ষণ আছি ততক্ষণ পর্যন্ত এটা জ্বলবে, এটা আমার হক। কিন্তু তোমরা কেন এসেছো আমাকে বলো, এটা জ্বলুক, আমার হক থেকে তোমরা আলো পাইবে, সমস্যা নাই, আমার হক থেকে তোমরা আলো পাইবে, কারণ তোমরা আমার আত্মীয় স্বজন। কিন্তু রাষ্ট্রীয় সম্পদ থেকে নয়, স্বজন প্রীতি ওখানে চলবে না। আমার থেকে যেটা পাবে এটাতে চলবে স্বজন প্রীতি, ওখানে চলবে না, ওখানে জনগণের ওটাতে চলবে না। এটা বলার সাথে সাথে তারা আশ্চর্য হয়ে গেলেন, কিরে, এসেছিলাম বড় আশা নিয়ে, রাষ্ট্রীয় কোষাগার থেকে কিছু সুযোগ সুবিধা ভোগ করব, যেখানে একটা মোমবাতির ব্যাপারে ছাড় নাই, সেখানে রাষ্ট্রীয় কোষাগার থেকে আমাদেরকে সম্পদ দিবে, এটা তো দূরের কথা। তারা যে দিক থেকে আসছে সেই দিক থেকে সালাম দিয়ে চলে গেছে। সুবহানাল্লাহ বলি। এটাকে বলা হয় দায়িত্ব পালন করা। সুবহানাল্লাহ বলি। রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন
আল ইমামু রাইন মাসউলুন আন রাইয়াতিহি, একজন ইমাম, একজন নেতা, তার উপর দায়িত্ব আছে। এই দায়িত্বের জবাবদিহিতা, দায়িত্ব সম্পর্কে আল্লাহর দরবারে জবাবদিহিতা করতে হবে।